স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি টানটান উত্তেজনায় ভরা সায়েন্স ফিকশন মুভি স্পাই কিডস 3 গেম ওভার। এই মুভিতে স্পাই কিড জুনি এবং কারমেন একটি ভয়ঙ্কর ভার্চুয়াল গেমে ঢুকে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। তাদের পথের প্রতিটি ধাপে রয়েছে ভয়ঙ্কর শত্রু। এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। গল্প শুরু হয় জুনি কোর্টেজের সঙ্গে, যে স্পাই এজেন্সি থেকে অবসর নিয়েছে এবং এখন একা বসবাস করছে। কিন্তু তার শান্ত জীবন ভেঙে যায় যখন সে জানতে পারে তার বোন কারমেন একটি ভার্চুয়াল গেমে আটকা পড়েছে। গেমটি কেবল একটি সাধারণ খেলা নয়, এটি একটি মারণ ফাঁদ। গেমের নির্মাতা প্রোগ্রামার এটিকে ব্যবহার করে পৃথিবী ধ্বংস করতে চায়। কারমেনকে উদ্ধার করতে জুনি আবার স্পাই এজেন্সিতে যোগ দেয় এবং গেমের ভিতরে প্রবেশ করে। গেমের প্রথম স্তরে জুনি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এটি সাধারণ কোনো দৌড় নয়, প্রতিযোগিতায় জড়িত সবাই উচ্চ ক্ষমতাসম্পন্ন যানবাহন এবং অস্ত্র ব্যবহার করে। প্রতিযোগিতার পথটি ভয়ঙ্কর ফাঁদে ভরা। জুনি তার বিশেষ স্পাই গ্যাজেট এবং দ্রুত বুদ্ধি দিয়ে ফাঁদগুলো এড়িয়ে যায়। একসময় প্রতিপক্ষরা তার গাড়ি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু জুনি কৌশলে তাদের পরাজিত করে। দ্বিতীয় স্তরে জুনি কারমেনকে খুঁজতে শুরু করে। এই স্তরে প্রোগ্রামার জুনি ও আর্নল্ডের মাঝে লড়াই শুরু করায়। জুনি তার সাথে সাবধানে লড়াই করে কিন্তু বারবার হেরে যায়। তখন আরেক প্লেয়ার ডিমিট্রি তাকে বাঁচাতে জায়গা বদল করে এবং লড়াইয়ে হেরে যায়। তারপর তারা পরের স্তরে কারমেন এর দেখা পায়। সে জানায় তাদের সামনে আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তৃতীয় স্তরে জুনি এবং কারমেন কিছু নতুন খেলোয়াড়ের সঙ্গে দল গঠন করে। দলের প্রত্যেকেই বিশেষ দক্ষতায় পারদর্শী। তারা একটি লাভা মাউন্টেইন দিয়ে পার হচ্ছিল, তখন এক লাভা মনস্টার তাদের হামলা করে। এক এক করে সকলেই তার শিকার হয় এবং সবাই ডুবে যায়। কিন্তু তারা লাভার নিচে পরের স্তরে যাওয়ার রাস্তা খুঁজে পায়। তারা শেষ পর্যায়ে পৌঁছায় এবং জানতে পারে এই লেভেল জয় করা অসম্ভব। তখন ডিমিট্রা হঠাৎ চলে আসে। কিন্তু তারা জানতে পারে ডিমিট্রা একজন বিশ্বাসঘাতক এবং সে প্রোগ্রামারের হয়ে কাজ করে। কিন্তু কারমেন তার কৌশল এবং দলগত প্রচেষ্টায় বিশ্বাসঘাতককে চিহ্নিত করে। তারপর প্রোগ্রামার তাদের আটকানোর জন্য বড় রোবট দিয়ে হামলা করে। তারা একসঙ্গে লড়াই করে এবং শত্রুদের থেকে পালিয়ে বের হয়ে যায়। বের হয়ে আসার পর প্রোগ্রামার তাদের বলে তারা গেম বন্ধ করতে পারেনি, বরং তারা তাকে মুক্ত করেছে। তারপর সে গেমের বড় রোবট দিয়ে হামলা করে। এ সময় জুনি বুঝতে পারে তার পরিবারের সাহায্য দরকার। তাই সে ও কারমেন তাদের খবর পাঠায়। তারপর বাবা, মা, দাদি, মামা ও আরও আত্মীয় তাদের সাথে যোগ দেয়। প্রোগ্রামার নিজেকে একটি বিশাল রোবটে রূপান্তরিত করে এবং তাদের আক্রমণ শুরু করে। কারমেন এবং জুনি প্রোগ্রামারের সমস্ত ফাঁদ ধ্বংস করে দেয়। তারপর শেষে জুনির দাদা চূড়ান্তভাবে হামলা করে এবং প্রোগ্রামার পরাজিত হয় এবং গেম শেষ হয়। কারমেন ও জুনি সফলভাবে গেম বন্ধ করে এবং পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। স্পাই এজেন্সি তাদের সাহসিকতার জন্য প্রশংসা করে। এইভাবেই শেষ হয় স্পাই কিডস 3 গেম ওভারের চমৎকার অ্যাডভেঞ্চার। জুনি এবং কারমেনের সাহসিকতা এবং দলগত প্রচেষ্টায় পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচে। এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।